হাত জোর করে আপনাদের ভাইকে ক্ষমা করে দেবেন। আমরা সবাই সাক্ষী দেই যে শাহেদ অত্যন্ত ভালো মানুষ ছিল। সুপ্রিয় দর্শক, আমরা ছাতক পৌরসভার ৯ নং ওয়ার্ড বৌলা গ্রামের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব মরহুম সাইফুর রহমান শাহেদের জানাজা থেকে আমরা আজকে আপনাদের দেখাবো। জানাজায় যারা শরীক হচ্ছেন তাদেরকেও দেখাবো। কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে, তাই আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন। বিডি নিউজ ছাতক ওয়ানের সাথে সবসময় আপনারা থাকবেন। আর জানাজায় ছাতকের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন। ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। বৌলা, তাতিকুনা, মণ্ডলীভোগ, চরেরবন, ছাতক পৌরসভার ৯টি ওয়ার্ডের মুসল্লিরা অংশ নিয়েছেন তার এই জানাজায়। এই শরীফ আহমদ শাহেদের অকাল মৃত্যুতে ছাতক পৌরবাসী একজন ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্বকে হারিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই সম্বন্ধে তো আপনারা সবাই জানেন, আমার আর নতুন করে কিচ্ছু কোয়ার নাই। আমার পরিবারের পক্ষ থেকে, আমার চাচার পক্ষ থেকে হাত জোর করে আপনার ভাইকে ক্ষমা করে দেবেন। আমার বাড়ির জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ, এই দোয়াটুকু করবেন। নাহমাদুন সাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জানাজায় উপস্থিত সম্মানিত মুসলিম একরাম, যার জানাজা আমরা আজকে সামনে নিয়ে হাজির হয়েছি, ছোট ভাই শাহেদ অত্যন্ত নম্র ভদ্র ছিল। দেখা হলেই বলতো, ভাই বাসায় আইসেন। লিটন ভাই সহ ওনার বাসায় গিয়েছিলাম, কি খাওয়াইতো, কি আপ্যায়ন করাইতো, পাগল হয়ে গেছে। লিটন ভাইও ছিলেন, এত ভালো ভদ্র একটা ছেলে ছিল। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার এই মৃত্যুর সুখ তার পরিবার যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের আলা মুকাম নসিব করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নফসি যায়কাতুল মউত। প্রত্যেক সৃষ্টিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে পরিচয় না থাকলেও আমার মনে এমন দাগ কেটেছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় যখন গতকালকে থানায় উপস্থিত হয়ে ওনার কথা বললেন যে অত্যন্ত ভালো একটা ছেলে, তখনই আমি বুঝতে পারছি যে আসলে উনি কী পরিমাণের একজন মানুষ ছিলেন। উনি এখানে আবাল বিধবন্দিতা সকলের হৃদয়ে ওনার কাজের মাধ্যমে উনি এখানে মানে চিরস্মরণীয় হয়ে রয়েছেন এবং আল্লাহ তাআলা যাতে ওনার জান্নাতুল ফেরদৌস নসিব করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইফুর রহমান শাহেদের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন ছাতক দুয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কার্যকরী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনতা জনাব কলিমুদ্দিন আহমদ মিলন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহেদের জানাজায় আমরা উপস্থিত, সম্মানিত মুরব্বিয়ান, জনপ্রতিনিধিবৃন্দ, পরিবারের একান্ত সদস্যবৃন্দ, মুসল্লিয়ান, আমরা একজন ভালো মানুষকে হারিয়েছি। মহান আল্লাহ তাআলা সিদ্ধান্ত, আমি শুনেছি, দেখেছি, জানি শাহেদ অনেক ভালো ছেলে ছিল। এলাকার মসজিদ, ঈদগাহ এবং কারো কোনো সমস্যা হলে এটি একটি, আমরা ধরেন জনগণের সাথে চলি সুদীর্ঘ বছর ধরে, আমি শাহেদের মতো কাউকে দেখি নাই। আমরা গভীরভাবে শোকাভিভূত। তার পরিবারের সদস্যরা যাতে এই সুখ সামলাতে পারে, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে এই শক্তি দেন। মহান আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমাদের তো কিছু করার নাই। আমরা সবাই সাক্ষী দেই যে শাহেদ অত্যন্ত ভালো মানুষ ছিল। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। তার পরিবারের, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর শোক জানাই।
যে দুর্ঘটনা ঘটেছে এটার দায় আমরা কেউ এড়াতে পারি না। না পারি আমরা, না পারি প্রশাসন, না পারি আমাদের এই অটোর মালিক এবং চালকরাও। এই সমস্ত বিষয়ে কি একটা শৃঙ্খলার মধ্যে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করব। খোদা হাফেজ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শত শত বছর দিয়া গেছিলাম তোমার বন্ধা শাহেদ আহমদ দাস সামনে আমরা তোমার ভালো বিচার আল্লাহ যে তুমি করতে আমরা দুনিয়া এই শাহেদ আহমদ আমরা তোমার বন্ধা বলতে শাহেদ আহমদ সুন্দর আছে আল্লাহ তুমি তোমার বন্ধা আল্লাহ তোমার বান্দা শাহেদ আহমদের দিনই অনেক কাজ আমরা জড়িত করছি আল্লাহ ইসলাম মসজিদ মাদ্রাসা যাবতীয় বলা হলো শাহেদ আহমদ আল্লাহ শাহেদ আহমদের জীবনে যাবতীয় বলা হলো কবুল ফরমা আমিন আল্লাহ ইল্লাহ কাদের ওসিলা মানে আখিরাত ও এই সফরে আসান করে দাও আল্লাহ কিছু সময় কিছু তোমার বান্দারে আমরা কবর সন্ধাই দিব আল্লাহ কবর সুআলাত আল্লাহ তোমার আসান করে দিও আল্লাহ তোমার বান্দার কবরে জান্নাতুল আলা বানাইয়া দিও আল্লাহ শাহেদ আমাদের ভাইরা তো রাখি জুলুম যে আল্লাহ সবর করার তৌফিক দাও আল্লাহ এই শাহেদ আমাদের জাকাত আল্লাহ বিকল্প মানুষ যে জাকাত तमाम ওয়াক শাহেদ আমাদের মাফরুম করে দিও আমিন আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ واجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله آمين